নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই প্রথম আমি ঘুরতিপাড়ার রথের মেলায় এসেছি, তাই ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। আর মেলাটা কিন্তু ভীষণই বড়, সেই কৃষ্ণনগরের বারোদোলের মেলার মতো অনেকটা ফিল আসছিল এই মেলায় এসে। আর মানে শেষ অবধি তো আমি যেতেই পারিনি, প্রচণ্ড ভিড়ও ছিল, আর তার সাথে অত দূর পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। মানে যে কোথায় মেলার শেষ সেটা আমি দেখতে পাইনি। তো ওই ওপর থেকে একবার আপনাদের পুরো মেলাটা কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো। তো এখন আমি মেলার ভেতরে প্রবেশ করছি। তো যেতে যেতেই দেখলাম একজন পাখি কাঁধে করে গেল। তো এটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, যদিও তার সাথে দাঁড়িয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছিল পাখিটা কিন্তু কথা বলতেও পারে। তো মা বলছিল এরকম কিছু একটা। আর এই যে দোকান শুরু হয়ে গেছে মেলার, আর প্রত্যেকটা দোকানেই কিন্তু মানে 20 টাকা, 10 টাকা, 30 টাকার মধ্যে বেশ প্রচুর প্রচুর জিনিস ছিল। যদিও আমি কিছু কিনবো না বলে আজকে ওই সব দোকানগুলোই যাওয়া হয়নি। আর এইখানে দুটো পরপর লেডিস পার্স এবং ব্যাগের দোকান ছিল। তো সেই দোকান দুটোই চরম ভিড় ছিল, প্রথমটাই বেশি ছিল, পরেরটাই একটু কম ছিল। মেলা দেখতে দেখতে অনেকটা ভেতরে চলে এসেছিলাম, আর এইখানেই রয়েছে সব খাবারের স্টলগুলো। তো এই জায়গাটা পুরো একদম সেই কৃষ্ণনগরের বারোদোলের মেলার মতো। তো এই সাইডে ফুচকা স্টল ছিল, ওই দিকটা একটু এগোলেই নানান ধরনের ফাস্টফুড এবং ঘুগনি ছিল। তো সেইগুলোই যাচ্ছি, আর যেতে যেতেই আমার চোখে পড়লো এই জিনিসটা। এই টেবিলগুলোতে আর একটু পর লোকজন খাবে, আবার এখানে চাউমিনগুলো এরমভাবে রাখা হয়েছে। তো এই জন্যই আমি মেলার চাউমিন খাই না। কি নোংরা ছিল টেবিলটাতে, পুরো সাইডগুলো কালো কালো জমে গেছিল, কিন্তু তার উপরেই চাউমিন রাখা হয়েছে। তো সেই জন্যই চাউমিনটা আমি খাই না মেলায় এসে। আর চলে এসলাম ঘুগনি খেতে। ঘুগনিটা আমার ভীষণ প্রিয়, জানি এতেও অনেক রকম আছে, কিন্তু চোখে যেহেতু দেখা না, তার জন্য চলে এসেছি ঘুগনি খেতে। ঘুগনি খাওয়ার পরই এই দিকটা এসে দেখলাম একটা তান্দুরি চায়ের দোকান। কি সুন্দরভাবে কাপগুলো দিয়ে ডেকোরেশন করে রেখেছে দোকানটা। তো এটা সাইড দিয়ে চলে গেলাম, আর আমরা এখন উঠবো এই যে ট্রেনটাতে। তো আমি ফার্স্ট টাইম উঠছি, এর আগে আমি কোনোদিনই উঠিনি। আজকে দেবাশিস আর সুস্মিতার পাল্লায় পড়ে এটা আমার চড়া হয়ে গেল। তো এই যে এরা উঠেছে, এরা নামলে উঠবো আমরা। আর পেছনটা দেখবেন চাকায় কেমন আগুন ছিটকাচ্ছে। ওপর থেকে মেলাটা এক নজর দেখিয়ে দিলাম আপনাদের। দূর দূরান্ত শুধু মেলার দোকান আর ওই কালারফুল ছাতাগুলোই দেখা যাচ্ছে। কি ভীষণ এই আমরা উঠে পড়লাম এবার ট্রেনে, আর আমার পাশে সুস্মিতার পেছনে রয়েছে দেবাশিস। তো পরে দেবাশিসের পাশে আর একটা পুচকু চলেও এসেছিল। তো বেশ সুন্দর লাগছিল, একবার ওপর দিকে উঠে যাচ্ছি, একবার নেমে যাচ্ছি। আর এই যে ব্যাগগুলো এত স্পিড ছিল, বেশ ভালো লাগছিল। আর এর ওপর থেকে মেলাটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনাদের দেখাবো। ভীষণই সুন্দর লাগছিল, আর পেছনের বাচ্চাগুলো ওরে চিৎকার করছিল। এখন আমরা নেমে পড়লাম ওটা থেকে, আর আমরা চলে যাব। বেশি কিছু খাইনি, ওই ঘুগনিটাই ব্যাস, কারণ এখান থেকে যাব সুস্মিতাদের বাড়ি। আর সুস্মিতাদের বাড়ি রয়েছে নানান ধরনের আয়োজন, সেই জন্যই পেট খালি করে চলে যাচ্ছিলাম সুস্মিতাদের বাড়ি। আর যেহেতু দেবাশিস সুস্মিতাদের বাড়ির জামাই, তো সেই জন্য ও খাবার নিচ্ছিল, আর আমরা ওদের বাড়ির পুচকেটার জন্য একটা বন্দুক নিয়ে নিলাম। আর যেহেতু প্রথমবার যাচ্ছি, জানি না কে কেমন, তো একটু খারাপ লাগছিল। তো ঘুরে আসার পর সত্যিই খুব ভালো লাগছে। তো আমরা সুস্মিতাদের বাড়ি ঘুরে চলে এসেছি, আর এখন দেখতেই পাচ্ছেন আমরা পার হচ্ছি। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।